ऐ ख़त्म रुसुल फ़हर उम्म शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने मक्का ही की काबा बनाया, उस काबा को काबा तेरे मरकद को बनाया। हर साल में हाजी चल जाता है मदीना, हर साल में हाजी चल जाता है मदीना। दिखला दे मुझे मंजर गुल। आवाज़ দিয়ে বলেন গুলজার মদিনা। একবার মদিনা বললে 50টি নেকি পাওয়া যায়। दिखला दे मुझे मंजर गुलजार, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ ख़त्म रुसुल फ़हर उम्म शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाहु व यगफिर लकुम दुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমার নবীকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু মুস্তাফা, বন্ধু হাবিবুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর রাজামন্দি হাসিল করতে চাই, তারা যেন আপনি রসুলকে মোহাব্বত করে, আপনি রসুলকে অনুসরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? রসুলকে। রসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ হবে। অনেকে এই আয়াত দিয়ে ভুল ব্যাখ্যা করে। এখানে বলা হচ্ছে ইত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও আমি রসুলকে অনুসরণ করো। তো এখানে রসুলের অনুসরণ মানি তারা বুঝাতে চায় দাড়ি, মিসওয়াক, টুপি, পাগড়ি, সুন্নতি লেবাস থাকলেই চলবে, রসুলকে মোহাব্বত না করলেও চলবে। নাউজুবিল্লাহ বলে এই আয়াত থেকে এই ধরনের একটা কথা তারা বাইর করে। অথচ তারা কোরআন বুঝলেও কোরআনের পাশাপাশি কোরআনের তাফসীর হাদিস বুঝে না। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা, লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা, লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কেউ মুমিন নয়, কেউ মুমিন নয়, কেউ মুমিন নয়, যার অন্তরের মধ্যে আমি রসুলের মুহাব্বত আছে সেই ব্যক্তি একমাত্র মুমিন। অন্য হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতরা, তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার চাকচিক্য সব কিছু চাইতে আমি রসুলকে আন্তরিকভাবে মুহাব্বত করবে না, ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত কেউ তোমরা মুমিন হতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আর হাদিস যদি একত্রিত করা হয়, প্রথমে রসুলকে মুহাব্বত করতে হবে, তারপর অনুসরণ। খালি রসুলকে অনুসরণ করব, রসুলের মুহাব্বতের প্রয়োজন নেই, এরকম বললে সে কোনো অবস্থায় মুমিন হবে না। আমরা নামাজের আগে এবং আজানের আগে, নামাজের পরে আল্লাহ নবীর নাম শুনে কুদরত নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে চুমা দিই, চোখে দিই, ঠিক কিনা? আমরা যারা সুন্নি, আমরা সবাই নামাজের পরে, ওয়াজ মাহফিলের পরে মিলাদ কিয়াম করি, ঠিক না? কিন্তু তারা সেই যুগের কথা জানে না। ওয়াইসুল কদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মুহাব্বতে দমদার মুবারক সব ভেঙে ফেলেছেন। যেখানে আল্লাহ নবীর মুহাব্বতে দমদার মুবারক সব ভেঙে ফেলেছেন, সেখানে আমরা এত বড় বড় একটা কাজ করতেছি না। আমরা মাত্র নবীর নাম শুনে চুমা দিচ্ছি, এটা বেদাত হয়ে গেল। আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, এটা নাজায়েজ হয়ে গেল। তোমরা কেমন মুমিন? আল্লাহ নবীর সালাতু সালাম, রসুলের মুহাব্বতে চুমা দেওয়াকে নাজায়েজ ফতোয়া দাও। আমি এখান থেকে সবাইকে বলে দিচ্ছি, আমি কারো হিংসা না, বিদ্বেষ না, বুঝানোর জন্য সাহাবায়ে কেরাম যে মুহাব্বত দেখিয়েছে, আমরা এই মুহাব্বত দেখা আমাদের পক্ষে কোনো অবস্থায় সম্ভব নয়। কারণ এই মুহূর্তে যদি আল্লাহ নবী বলে ফিলিস্তিনে যাও, এই মুহূর্তে গিয়ে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষ হয়ে যুদ্ধ করো, আমরা কে যেতে পারবো? সেই যুগের মধ্যে আল্লাহ নবী যখন বলেছেন বদরের যুদ্ধে
একজন ঘরে বসে থাকে না। উহুদের যুদ্ধে কেউ ঘরে বসে থাকে না। হুনাইনের যুদ্ধে কেউ ঘরে বসে থাকে না। যারা ঘরে বসে থেকেছিল তারা মুনাফিক হয়েছিল। আমরা তো এই ধরনের বিরাট একটি মোহাব্বত দেখাতে পারতেছি না। সেখানে সামান্য একটি রসুলের নাম শুনে চুমা দিচ্ছি, সালাম দিচ্ছি, এই সব কিছু নিয়ে ফতুয়াবাজি করা হচ্ছে, নাজায়েজের ফতুয়া দেওয়া হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। এখান থেকে আমি একটা ছোট্ট একটা কথা বলবো, সময় যেহেতু কম। ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে তেমন আসতে পারেন নাই। একবার এসেছেন, কিন্তু তার আগে থেকে আল্লাহ রাসূল জানে আমার আশেক আসতেছে, আমাকে দেখলে ফানা হয়ে যাবে। এই জন্য মা আয়েশা সিদ্দিকাকে বলছেন, বিবি জান, আমার একজন আশেক আসতেছে, যখন আসবে তখন বলবে সে যেন আমার জন্য বসে না থাকে, আমি আসতে দেরি হবে, সেই জন্য চলে যায়, তার মায়ের সেবা যত্ন করে। কারণ ওনার মা কোথায়? বাড়িতে ওনার মা আছে। ওনার মা অসুস্থ, ভীষণ অসুস্থ। ওনার মাকে সেবা করার জন্য একজন মানুষের প্রয়োজন। ওয়াইসুল করণীর আম্মার জন্য সেবা করার জন্য কেউ নেই, একমাত্র ওয়াইসুল করণী আছে। সাথে সাথে বলছেন, যখন ওয়াইসুল করণী আমার বাড়িতে আসবে তুমি বলে দিবা, তুমি তোমার মায়ের সেবা করতে যাও, তুমি তোমার মায়ের সেবা করবে, আল্লাহ খুশি, আমি রসুল খুশি। সুবহানাল্লাহ। ওয়াইসুল করণীর আমরা ঘটনা জানি, কিন্তু ওয়াইসুল করণী কেন এত বড় একজন আশিক রসুল হলেন, যার কারণে হাজার লক্ষ লক্ষ উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এত বড় আশিক রসুল হওয়ার পিছনে কারণ হচ্ছে উনি মার ভক্তি ছিল। কারণ আল্লাহ নবী বলছেন, একজন সাহাবী এসে বলছে, যুবক সাহাবী, উনার সাহসও আছে, শক্তিও আছে, বলও আছে, হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পরিবার থেকে বিদায় নিয়ে এসেছি, এখন আমি চলে যাব জিহাদের ময়দানে, আমাকে একটু অনুমতি দিন। আল্লাহ নবী বলছেন, তোমার কি মা আছে? সে বলছে আছে। তাহলে তুমি যুদ্ধে যেতে হবে না, তোমার মায়ের সেবা করো। এই জন্য বলছে, এগুলা বর্তমান যুগে অনেক বৃদ্ধাশ্রমে মুরব্বীদেরকে দেওয়া হয়। এটা এই সমাজে যারা শুনতেছেন, ছোটো ছোটো বাবুরা যারা শুনতেছ, তোমাদের সবার মা বাবা আছে, কেউ ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা করবে না। কারণ আল্লাহ নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। রিদার রফি রিদার ওয়ালিদাইন ওয়া সাহিতুর রফি সিহিতুল ওয়ালিদাইন। মা বাবা খুশিতে আল্লাহ খুশি, মা বাবা না খুশিতে আল্লাহ না খুশি। নামাজ কালাম সব কবুল হবে যদি আপনার মাতা পিতা ঠিক থাকে। যদি মাতা পিতার অন্তরে আঘাত দেন, হাজারো নামাজ সিজদা কবুল হবে না। জন্য মা বাবার সেবা করা প্রত্যেকের প্রয়োজন আছে। আপনাদেরকে বলেছিলাম রসুল পাকের মোহাব্বত। আর একটি সামান্য কথা, আল্লাহ নবীর হাদেমের মধ্যে অনেক হাদেম ছিল। একজন হাদেম ছিল ইহুদির ছেলে। তিনি কি করত? আল্লাহ নবী যখন কোথাও যাইত, জুতাগুলো সে বুকের সাথে বাঁধিয়ে রাখতো। একবার, দুইবার, তিনবার, কিছুদিন ধরে দেখা যাচ্ছে না, মসজিদের নবীর পাশে কোথাও দেখা যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলছেন, আমার একজন হাদেম ছিল ইহুদির ছেলে, ও কোথায়? সবাই জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো এখন অসুস্থ অবস্থায়, ভীষণ অসুস্থ। আল্লাহ নবী বলছেন, যে আমার সেবা করছে সে অসুস্থ থাকবে, আর আমি দেখতে যাব না, তা হতে পারে না। সাইয়েদনা আবু বকরকে নিয়ে চলে গেলেন কোথায়? ওই ইহুদির সন্তানকে দেখার জন্য। এখান থেকে একটি কথা মনে রাখবেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ইসলামের, আমাদের একজন মুসলমানের আর একজন মুসলমানের 6টি হক। সেই হকের মধ্যে একটি হক হচ্ছে, কোনো আত্মীয় যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। আপনি অনেক কোটিপতি, আপনার আত্মীয়টা একেবারে গরিব, সে অসুস্থ, আপনি দেখতে না যান, তাহলে ওর মনে কোনো শান্তি আসবে না। আপনি যদি দেখতে যান, ওনার 1000 হোক, 10,000 হোক, 50,000 হোক, বা অসুস্থতার কারণে বিমার হয়েছে, অনেকের বড় ধরনের রোগ হয়, 50,000 টাকার প্রয়োজন হয়, সে একজন দিনমজুর, সে একজন অভাবী আপনার আত্মীয়, উনি টাকা পাচ্ছে না। আপনি যখন গেলেন, তখন উনি বলতেছে, ভাই আমি তো অসুস্থর মধ্যে আছি, আমার এত বড় টাকার প্রয়োজন, আমি কী করবো? তখন আপনি বলতে পারবেন, হাই আমি আপনাকে 5,000 টাকা হলো কমপক্ষে সাহায্য করব। আল্লাহর কাছে কিন্তু একটি বিরাট আশ্রয় পাবেন। হাসরের মধ্যে যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলবে, আমি অসুস্থ ছিলাম, লম্বা হাদিস হাদিসে খুঁজছি, আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা করো না কেন? তখন মানুষ বলবে, আয় আল্লাহ, তুমি তো হাকামুল হাকিমিন, তুমি তো আমাদেরকে সেবা দিয়েছো, আমাদেরকে রূপ দিয়েছো, আমাদেরকে সেবা দিয়েছো, আপনি কি করে আবার অসুস্থ হলেন? ও তোমার আত্মীয়, তোমার এলাকার একজন মানুষ অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে বিছানার মধ্যে কাতরাচ্ছে, এই অবস্থায় তুমি যদি দেখতে যেতে, তাহলে তাকে যদি সেবা করতে, আমার দফতর আমি লিখে দিতাম, তুমি আমাকে সেবা করেছিলে। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অনেক বড় একটি সওয়াবের কাজ। আল্লাহর নবী গেলেন, যাওয়ার পর দেখতেছে তার আগের থেকে আজরাইল আলাইহিস সালাম
ওই ইহুদির সন্তানের জান নেওয়ার জন্য রেডি। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, ভাই এখনো পর্যন্ত সে আমার কর্ম পড়ে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এখন তো মারা গেলে ইহুদির উপর মারা যাবে। আমার ধর্ম যদি গ্রহণ না করে তাহলে সে কি হবে? বিধর্মী হয়ে মারা গেলে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তাকে বলতে লাগলেন, তুমি এই মুহূর্তে কালিমা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। সে একবার বাবার দিকে দেখে, আরেকবার আল্লাহর নবীর দিকে দেখে। কারণ বাবা এখনো পর্যন্ত ইহুদি, আল্লাহর নবী রসুল। এখন যদি কলমা শরীফ পড়ে বাবা নারাজ হয়ে যাবে, কলমা শরীফ না পড়লে আল্লাহর নবী নারাজ হয়ে যাবে। আল্লাহর হুকুম কোথায়? কিন্তু আল্লাহ রসুলের যেদিকে ইশারা, আল্লাহ রসুলের যেদিকে মর্জি, যেদিকে ইচ্ছা, ওদিকে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। এখন ওই ইহুদির ছেলে একবার বাবার দিকে দেখে, আরেকবার আল্লাহর নবীর দিকে দেখে। এইভাবে সে অস্থির হয়ে গেলেন। একবার বাবার দিকে দেখে, আরেকবার আল্লাহর নবীর দিকে দেখে সে টেনশনের মধ্যে পড়ে গেলেন। কি কলমা শরীফ পড়ে মুসলমান হলে তো আমার বাবা দুঃখ পাবে, আর যদি মুসলমান না হই তাহলে আল্লাহর নবী দুঃখ পাবে, কোনটা করব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদির ছেলের কলব পরিবর্তন করে দিল। ওই ইহুদির বাবা বলল, আতি আতি আবুল কাসেম, ও আমার বাবা তুমি আর দেরি করো না, এই মুহূর্তে আল্লাহর নবী যাই বলছে তাই শোনো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে যখন কলিমা শরীফ পড়ে দিল, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম ওর থেকে প্রাণ নিয়ে জান্নাতি হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সমস্ত প্রশংসা সেই মহান প্রভুর, যে মহান প্রভু আজকে একজন ইহুদির সন্তান সে জাহান্নামের থেকে আমার উসিলায় জান্নাতি করে ফেললো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচ প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি। আল্লাহর নবীর ভালোবাসা উম্মতের জন্য, আমাদের জন্য, সকলের জন্য, মুমিনের জন্য নেজাতের একমাত্র ফয়সালা। আল্লাহর নবী যাকে শাফাত করবে সেই ব্যক্তি একমাত্র জান্নাতি। আল্লাহর নবী যাকে শাফাত করবে না, নামাজ রোজার বিনিময়ে কোনো অবস্থায় জান্নাতে যেতে পারবে না। তার মানে আমরা এই না যে নামাজ না কালাম পড়ো না, তা নয়। নামাজ কালাম 100 বার পড়বেন, ডিউটি করবেন, অবশ্যই আল্লাহর ডিউটি। আল্লাহর জমির যতদিন বেঁচে থাকবেন 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক পড়বেন। কিন্তু এই নামাজ রোজা সব কবুল হবে রসুলের মোহাব্বত যদি থাকে, মা বাবার যদি ছায়া তার উপর থাকে, তখনই আপনার সবগুলো সফল হবে। তখনই আপনি সোনার হরিণের মতো হয়ে যাবে। তখন আপনার একের পরে দেবে সৈন্য দিলে 1000 সৈন্যের দাম আছে, সবগুলোর দাম হবে, সব আমলের দাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার বুঝার তৌফিক দান করেন।